হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রুমকিস ওয়ার্ল্ড। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর কোথায় যাচ্ছি, এগুলো হচ্ছে আমাদের কাশ্মীর ব্লগস। তো অনেক দিন ধরে শেয়ার করবো ভাবছিলাম, কিন্তু কোনো কারণবশত শেয়ার করা হচ্ছিল না। তো দেখতে থাকো, আমরা গাড়ি করে ফার্স্টে গেছিলাম কলকাতা স্টেশন। তো কিছু কিছু ক্লিপস নিতে পারিনি, কারণ হচ্ছে আমাদের ট্রেন টাইম হয়ে গেছিলো, খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম, যার কারণে কিছু কিছু ক্লিপস নেওয়া হয়নি। তো আমরা ট্রেনে উঠে ট্রেন ছেড়েও দিয়েছিল, তো তখনের কিছু ক্লিপস এটা। তো আমরা যেহেতু থার্ড এসিতে গেছিলাম, তো এটা হচ্ছে নভেম্বরে ক্লিপস। তো নভেম্বরে আমরা কাশ্মীর গেছিলাম। তো আস্তে আস্তে সবকটা ভিডিওই তোমরা পাবে, তবে ধীরে ধীরে সবকটা আর একবারে পোস্ট হবে না। তো আস্তে আস্তে সবকটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওগুলো অবশ্যই দেখতে থাকো। আর আমরা ট্রেনে উঠে গেছি। ট্রেনে আমাদের উঠেছিলাম হচ্ছে লক্ষ্মী পুজোর পরের দিন। ডেটটা আমার ঠিক মনে নেই, বাট 29 কি 28 হবে। তো ট্রেনে ওঠার পরে বাবান, তো আমাদের ট্রেন ছিল হচ্ছে 11টা নাগাদ। তো আমরা ট্রেনে উঠে গেছিলাম, ট্রেন ছেড়েও দিয়েছিলো। এটা বালিঘাট, মানে বালিঘাট ক্রস করছি এখন। তো বাবান উঠেই একটা দই নিয়েছিল ট্রেন থেকে, যাই খাবার ওঠে না কেন, বাচ্চা মানুষ তো ট্রেনে উঠে দই খেয়েছিল। তো তারপরে যাই হোক, বাইরের প্রকৃতি দেখতে 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 আমরা দুদিন কাটিয়েছি ট্রেনে। তো যে তো গাইস, এখন বেজে গেছে অলমোস্ট হচ্ছে 4টে। তো আমরা দুপুরে লাঞ্চ আমাদের হয়ে গেছিলো। এখন 4টের সময় মনে হচ্ছে একটু কিছু স্ন্যাক্স নেই। তো ট্রেন থেকে লিটারেলি একটা নিলাম একটা সিঙ্গারা আর একটা চিলি চপ টাইপের কিছু একটা। তো এটাই টেস্ট করবো। তো ভিডিওটা দেখতে থাকো তোমরা, কেমন লাগে। আর এখানে তো যাই হোক, আমরা গল্প করতে করতে ট্রেনের আরও কাপলসরা ছিল আমাদের সাথে, তো তাদের সাথে কথা বলতে বলতে আসানসোল অবধি চলে এলাম। তো এই ফার্স্ট টাইম অনেকটা দূর যাচ্ছে আর অনেকটা দিনের জন্যে, মানে এর আগেও গেছিলাম বাট এতটা লং ট্রিপ ছিল না, ফার্স্ট টাইম এতটা লং ট্রিপ। তো আসানসোল ক্রস করলাম। এই তো আমরা অযোধ্যায় ঢোকার সময় অনেকটা টাইম লেট ছিল ট্রেন, কারণ অযোধ্যায় কিছু রেলওয়ের কাজ চলছিল, যার কারণে অযোধ্যায় কাজ চলার জন্যে অনেকটা লেট হচ্ছিলো। আর প্ল্যাটফর্মেও দেখেছিলাম কিছু কাজ চলছিল অযোধ্যা। এটা হচ্ছে যেটা ঢুকছে, এটা হচ্ছে অযোধ্যা স্টেশন। তো অযোধ্যা স্টেশনে ঢুকে দেখলাম প্ল্যাটফর্মটা অনেকটা পিছিয়ে অবস্থা, মানে হয়তো কাজ চলছে কোনো কারণবশত। তো অযোধ্যায় এখন ঢুকছি। তো দেখতে দেখতে সত্যি অনেকগুলো ঘন্টা কাটালাম ট্রেনে। এতগুলো ঘন্টা কখনো সেইভাবে কাটাইনি। এতগুলো ঘন্টা যে কী করে কাটালাম এখন ভাবছি। তো যেতে যেতে যাই হোক, অনেক প্রাকৃতিক পরিবেশ দৃশ্য দেখতে 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 যাই হোক, যাওয়ার সময় তো খুব আনন্দেই গেছি আমরা। তো বাবানও খুব এনজয় করেছে যাওয়ার সময়। ওকে নিয়ে যে দুদিন ট্রাভেল করেছি ট্রেনে, বাট ওর কোনো সেভাবে প্রবলেম হয়নি। ভাবছিলাম প্রথমে একটু যে ওর কোনো হয়তো প্রবলেম হতে পারে, বাট সেরকম কোনো প্রবলেম হয়নি, যার কারণে আমরা ইজিলি, মানে স্মুথলিভাবে আমরা পৌঁছে গেছিলাম। তো আমরা 2-2.5 দিনের দিন পর আমরা পৌঁছলাম জম্মু তাওয়াইতে। তো এখন আমরা জম্মু তাওয়াইতে নেমে যাচ্ছিলাম আমাদের গাড়ি যেখানে দাঁড়িয়ে ছিল সেখানে। তো এখানেও কিছুক্ষণ আমাদের ওয়েট করতে হয়েছে, কারণ জম্মুতে নেমে আমাদের নেটওয়ার্ক সব বন্ধ হয়ে গেছিলো, যার কারণে নতুন সিম নিতে হয়েছে। তো যাই হোক, সব ব্রেকফাস্ট করে আমরা নেমেছিলাম সকাল 9টা নাগাদ। তো ব্রেকফাস্ট করে সিম নিয়েটি আমাদের প্রায় 11টা বেজে গেছিলো গাড়িতে উঠতে উঠতে। তো গাড়িতে উঠে আমরা মিনিমাম 7-8 ঘন্টার জার্নি শ্রীনগর। তো হচ্ছে আমরা মিডলে এক জায়গায় লাঞ্চের জন্যে দাঁড়িয়েছিলাম। তো এই হোটেলটায় আমরা লাঞ্চ করেছিলাম সবাই। তো তারপরেও আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, 1 ঘন্টা আশা করি। তো সেরকম টাইম দাঁড়িয়ে আবার গাড়িতে উঠে জার্নি স্টার্ট। তো আমাদের পৌঁছতে পৌঁছতে বিকেল 6টা কি 7টা, 6টা বেজে গেছিলো রুমে যেতে যেতে। তো আজকের ভিডিওটা আমি কিন্তু বেশি লেন্দি করলাম না। নেক্সট ভিডিওতে তোমরা আরও কিছু দেখতে পারবে, তার জন্য অবশ্যই চ্যানেলটিকে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখো যারা ইউটিউব থেকে দেখছো। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করতেই হবে, নাহলে নতুন নতুন ভিডিওর আপডেট তোমরা পাবে না। তো চলো, এইভাবেই আজকের দিনটা শেষ করছি। আর আমরা এখন যাচ্ছি শ্রীনগর। তো শ্রীনগরে গিয়ে আমরা 4 দিন স্টে করব। তো চলো, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে কিন্তু।